দ্রুতই দেশে ফিরে জাতীয় নির্বাচনে অংশ নেবেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মন বাংলাদেশে পড়ে আছে। 17 বছর পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা জুলাই গণহত্যা, গুম-খুন, দুর্নীতির বিচারের মাধ্যমে তা নির্ধারিত হবে। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৭১-এর বিতর্কিত ভূমিকার জন্য তাদেরকেই জবাব দিতে হবে। জামায়াতের নেতৃত্বে নির্বাচনী জোট নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয় জানিয়ে তারেক রহমান বলেন, তার মিত্রদের নিয়েই নির্বাচন ও রাষ্ট্র পুনর্গঠন করতে চায় বিএনপি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। লন্ডনে নির্বাসিত জীবন কাটানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর গণমাধ্যমের মুখোমুখি। ভার্চুয়ালি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন জাতীয় নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সহ দলের নানা প্রসঙ্গ নিয়ে। কবে দেশে ফিরছেন এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তার মন বাংলাদেশেই পড়ে আছে। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত 17 বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো। প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, গোটা দেশের মানুষের। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এটি একটি অবিস্মরণীয় ঘটনা। এই আন্দোলন, মানুষের এই আত্মত্যাগ, দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নিয়ে বিবিসির প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী, তবে প্রতিটি অপরাধের জন্য আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে, তো সেটি ব্যক্তি হোক, সেটি দলই হোক। মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা, দলটির সম্ভাব্য নির্বাচনী জোট নিয়েও বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৭১ সালে কোন রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন। ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? বিএনপি তো আগেও নির্বাচন করেছে, কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেছে, উদ্বেগের কিছু নাই। তো গেল ১.৫ দশক তার পরিবার ও দলের উপর চলা অবর্ণনীয় নির্যাতনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আইন অনুযায়ী এর বিচার হতে হবে। আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম, একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এটি শুধু আমার কাহিনী না, এরকম কাহিনী বাংলাদেশের হাজার হাজার পরিবারের। এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। তিনি জানান, শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে বেগম খালেদা জিয়ার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। এছাড়াও তার স্ত্রী কন্যার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এটি ভবিষ্যৎ বলে দেবে। জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ যতবার অবাধ সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেয়েছে ততবার বিএনপির পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পিরোজপুর সদরে আওয়ামী লীগ সরকারের আমলে
সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপির প্রবীণ কর্মী মোতালেব আকনের সাথে লন্ডন থেকে ভার্চুয়ালি সাক্ষাৎ করতে গিয়ে তিনি একথা বলেন। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিহিংসা নয়, বিএনপি সবাইকে নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চায়। আমরা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন। অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে স্লোগান, অনেক হয়েছে মিছিল, অনেক হয়েছে মিটিং। এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে, প্রত্যেকটা মানুষকে যা ছুঁয়ে যায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য, সেই সমস্যাগুলো কতটুকু একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি, একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি। আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য। দেশের জনগণ যাদেরকে সুযোগ দিবে তারা যেন একটু একটু করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইসেসকো এর ডিরেক্টর জেনারেল ডক্টর সালিম এম আল মালিক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ করেন তিনি। এ সময় ডক্টর মালিক প্রফেসর ইউনূসের 3-0 তত্ত্ব, দারিদ্র্য, বেকার ও কার্বন মুক্ত বিশ্ব, আইসেসকোর কৌশলগত কাঠামোকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। এছাড়াও তিনি দেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং শিক্ষা, যুব উন্নয়ন ও টেকসই উদ্যোক্তা গঠনে আইসেসকোর ভূমিকা তুলে ধরেন। প্রফেসর ইউনূস প্রস্তাবটি স্বাগত জানিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক ব্যবসা ও টেকসই উন্নয়ন বিস্তারে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের সভাপতি এলিস মেগুয়ের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে গত 15 বছরে জোরপূর্বক গুম ও মত প্রকাশের স্বাধীনতা হরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এলিস মেগুয়ে। সাক্ষাতে ডক্টর ইউনূস মানবাধিকার কর্মীদের আরও বেশি বেশি বাংলাদেশ সফরের আহ্বান জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনসি। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাতে বাংলাদেশ তুরস্কের মধ্যে ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, জ্বালানি ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের সরকারের সাথে প্রতিরক্ষা সহায়তা নিয়ে যে আলোচনা চলছে তা অব্যাহত রাখা নিয়েও কথা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ ছাড়াও ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এ সময়ে উপস্থিত ছিলেন। আমির খসরু জানান, আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিতে যাওয়া নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তুরস্ক সরকার। আওয়ামী সরকারের আমলে আলোচিত বিচার বহির্ভূত হত্যা ও গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে, কেউ পার পাবে না। এদিকে জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আন্দোলন দমাতে রাজধানী ঢাকাসহ 50টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে মানুষ হত্যা করে পুলিশ। এতে আরও তীব্রতর হয় ছাত্র জনতার আন্দোলন। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের 3টি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। এই মামলায় সবাই পলাতক। সোমবার অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে। তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। 14 অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ
পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন। এই ধরনের দুরাশা করে লাভ নেই। গুমের মামলার অগ্রগতির বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সব মামলা শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এ সপ্তাহে পাওয়া যাবে। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। তদন্ত রিপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন। ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মামলায় দ্বিতীয় দিনের মতো মামলার শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ রংপুরে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন 2 জন পুলিশ কর্মকর্তা। জাতীয় নির্বাচনের আগে গণভোট আর সংখ্যানুপাতিক পদ্ধতি পিআরের দাবি তুলে জাতিকে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিভেদ, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট নিয়ে বিতর্ক আসন্ন নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায় নেয়ার পক্ষে সবাই একমত হয়েছে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করে সালাউদ্দিন আহমদ বলেন, বিচারিক প্রক্রিয়ায় এটি নির্ধারণ হওয়া উচিত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে, এই জন্য পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী তো ফ্যাসিবাদী গোষ্ঠী তো চেষ্টা করবেই। ঝটিকা মিছিল বা গেরিলা টাইপের 2-1টা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা শুভে সাদেকের সময় ফটো টোটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। কেউ দিল্লি থেকে, কেউ ফ্রান্স থেকে বয়ান টয়ান দিচ্ছে। এগুলো বাংলাদেশের মানুষ পাত্তা দেয় না। আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই, ফ্যাসিস্ট গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসাবে তার বিচারিক ব্যবস্থা, সেটা যেন আমরা ত্বরান্বিত করার জন্য সবাই উদ্যোগ নেই।